আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম গ্রামের গরু ফার্ম। গ্রামের মানুষ কিভাবে গরু পোষে দেখেন। এটা একটা গাভী গরু, গাভীর সাথে একটা ষাঁড় বাছুর, পাশে আর একটা গাভী দেখা যাচ্ছে, এর পাশেও ষাঁড় বাছুর, ওই একটা গাভী গরুর পাশেও ষাঁড় বাছুর। এই তিনটা গাভী মূলত আমার এই জামাই। ভালো আছেন? মাঠে গরু রাখছেন? হ্যাঁ। বাড়ি কি খাবার দেওয়া লাগে বেশি? না, খাবার দিইনি, অল্প হালকা সীমিত খাবার দিলেই বাড়ি হয়ে যায়, যেহেতু মাঠে চরান সারাদিনই সীমিতই লাগে। এই গরুটা কি বাড়িরই নাকি না? 108। তা এখন আপনার ষাঁড় বাছুরের দামই তো মোটামুটি কেরাম হতে পারে 80,000। 80 তো হবে, 80,000 হয়ে যাবে। কতদিন কিনা এটা? 1.5 মাস কিনেছি। 1.5 মাস। তাহলে মোটামুটি আপনার কাছে গাভী গরু পোষাই ভালো লাগে বেশি মনে হয়, তাই না? সারা জীবন গাভী পোষেন। আর ওই যে ওই দুইটা গাভী দেখা যাচ্ছে, ওই দুইটা গাভী কি আপনার কিনা? না, ও দুটো আরো গাই ছিল, তাদের বাচ্চা হবে তাদের, তাই না? তাহলে মোটামুটি মনে হচ্ছে যে আপনার কাছে গাভী গরু পোষাই লাভজনক, তাই না? ওর কাছে গাভী পোষাই না। জামাই, এই গাভীটা তো অনেক বড় ঠেকছে মনে হচ্ছে। এর দুধ কতটুকু হয়? 6 কেজি 7 কেজি। আর এখন তো বাছুর বড় হয়ে গেছে, তারপরে 6 কেজি হয় এখনো? হ্যাঁ, এখনো। ও, মোটামুটি তাহলে বাছুরই তো বেশি খায় মনে হচ্ছে। বাছুরটা তো সুন্দর, তাই না? সবই বাছুরই খায়। আর ওই যে ওই গাভীটা দেখা যাচ্ছে জামাই, ওইটার ওটা 3 কেজি। এটাও ষাঁড় বাছুর, লাল বাছুর। আর এই গাভীটা আপনার কোন জাতের? এটা তো ফিজিয়ানু তো নয় মনে হচ্ছে, আবার জার্সু না মনে হচ্ছে, কুরাস। আর ওইটা দেশি? আর ওইটা পাকিস্তানি নাকি? তাহলে 3টা গাভী থেকে এটা কি বছরে বাচ্চা হয় সবারই না একটু কম? সব বছরে। দর্শক দেখেন, গ্রামের মানুষ এই 3টা গাভী পোষে। এখন দুপুরবেলা বাঁশের ঝাড়ের নিচে গরুগুলা রেস্ট করছে, মাঠেই খাবে, মাঠ থেকে নিয়ে চলে যাবে। বছরে 3টা গাভী থেকে 3টা বাছুর দেয়। এই মূলত দেখেন, এই একটা বাছুর, এটা শুয়ে আছে। এই 3টা বাছুর 80,000 টাকা। ওর যে আগেটা হয় সে, ওর ভাই, সে অনেক বড়, তাই তো? সে এখনো রয়েছে। আর মূলত দেখেন, এই 3টা বাছুর এখন দুধ ছাড়লে 80,000 করে হলেও 3 8 24, 2,40,000। আর এর 3 কেজি দুধ হয়, এর 6 কেজি হয়। আর জামাই, এই গরুটার কতক দুধ হয়? এটা 4 কেজি। তাহলে 6 আর 3 9 9 13 কেজি দুধ প্রতিদিন বিক্রি করতে পারছে। আর এক্সট্রা কোনো খাবার তো, দানা খাবার দেওয়া হয় না জামাই? সবই মাঠের ঘাস, কাঁচা ঘাস। এই জন্য গরু পোষাটা লাভজনকটা আপনার নিজের ভিতরে। আপনি যদি বাড়ি বেঁধে খুদ, ভুসি, ফিড, লোক দিয়ে ঘাস চড়ানো সব কিছু করেন, এখান থেকে আপনার 1 টাকাও লাভ হবে না। 1 টাকাও লাভ হবে না। আপনি এইভাবে গরু পোষেন, যাদের গ্রামে বাসা, গাভী গরু 1টি কিনবেন প্রথমত, কিনে এখান থেকে আস্তে আস্তে একদিনই সব কিছু হয় না। আমার জামাই গরু পোষার আপনার অভিজ্ঞতা কত দিনের? 30-35 বছর হবে। 30-35 বছর এইভাবেই? আপনার আপনার ছেলে মেয়ে কটা জামাই? 2 মেয়ে আর 1 ছেলে। এই গরুর ওপরই তো সবার মানুষ করলেন? সব বিয়ে হয়ে গেছে ছেলে পিলে? আলহামদুলিল্লাহ। দেখেন, একদম স্বচ্ছ হালাল টাকা। 1.5 বিঘে জমিও কিনেছে, কিছুই ছিল না এক সময়। 1.5 বিঘে জমি, বাড়িও তো করেছেন, বাড়ি করেছে, 1.5 বিঘে জমি, ছেলে পিলে বিয়ে দিয়েছে, এই স্বচ্ছ হালাল পয়সা। এক একটা ছেলে পিলে 3 টাকার গরু দিয়েছেন। ওর বাপরে বাপরে বাপরে। দেখেন কত সরল সোজা মানুষ, 3 টাকার গরু দিয়েছে, বাচ্চাদের বাড়ি করে দিয়েছে। তবে মূল কথা হচ্ছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আপনারা যারা গরু পুষতে ইচ্ছুক, এইভাবে পুষবেন, অবশ্যই লাভজনক। যাদের গ্রামে বাসা আর কি, শহরে হলে তো সম্ভব না এটা করা। ওই গরুটাই দেখো, ওই গরুটা এখন 1.5 লাখ টাকা বিক্রি। এই গরুটা এখন 1.5 লাখ টাকা না জামাই? হ্যাঁ, তো বাছুর সহ বেচলে এখন 1.5 লাখ টাকা। আবার এই যে বুনি ধরে গেল, আবার বুনি ধরে গেছে। হ্যাঁ, 1 মাস আনার 15 দিন খালি ছিল, তার 15 দিন পরে ডেকে দেওয়া। আলহামদুলিল্লাহ, অনেক লাভজনক। দোয়া করি আপনি আরো ভালোভাবে পোষেন। আর এই গোটা
এই গোটা আমি কিনিস তো 4 খান দাঁতে তোমার হাতে বুঝিয়ে 4 খান দাঁত। এটা চারখান দাঁত। হ্যাঁ যাক 4 খান দাঁত। যাক, আমাদের এই ভিডিওটা দেখে যদি কারো উপকার হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর ফেসবুকে দেখলে একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।